হরে কৃষ্ণ বন্ধুরা, সকালে এই যে বাল্যভোগ বানানো হচ্ছে। মল্লিকা চাউমিন বানাচ্ছে আজকে। আর সিম্পল চাউমিন হচ্ছে আজকে, আলু দিয়ে, টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে আর একটু টমেটো সস দিয়ে আছে, ব্যাস একদম সিম্পল। তো এইটা এই যে হয়ে গেলে ভোগ নিবেদন করা হবে। সকালের আরতি হয়ে গেছে, আমি আরতির কাছে ছিলাম আর তখন মল্লিকা এটা বানাচ্ছিল। তো আমাদের প্রভু আরতি করে কীর্তন করছে আর একটু পরে এটা হয়ে গেলে ভোগ নিবেদন। তো আমি গাছে ফুল হয়েছে কটা, তুলতে যাই এখন। বন্ধুরা এই যে চলে এলাম, কত সুন্দর গোলাপ হয়েছে, দেখে মনে হচ্ছে যে এক্ষুনি গোপীনাথকে দিয়ে দিই তুলে। তো গোপীনাথের জন্যই এগুলো হয়েছে। আর কত সুন্দর কালার, হলুদ কালারটা কত সুন্দর ফুটেছে। গোলাপ এই যে পিঙ্ক, লাল পিঙ্ক, এইটা তো এইটাও খুব সুন্দর লাগছে। আর এইটা অরেঞ্জ, অরেঞ্জ আর হলুদ মিক্স। তো এত সুন্দর লাগছে ফুলগুলো। তুলে নিই, তুলে তারপরে গোপীনাথকে দেওয়া হবে, হাতে দেওয়ার জন্য। পুজো তো হয়ে গেছে, আরতি, তো হাতে দেওয়ার জন্য তুলে নিই। তো এই যে এইগুলো তুলে নিয়েছি তিনটে, আর এইগুলোই দিয়ে দিই, এগুলো বেশি নাহলে শুকিয়ে যাবে। আর এই দুটো রেখে দিয়েছি, কালকে দেওয়া হবে এই দুটো। যে ভোগ উঠে গেছে, চাউমিন আর চল দেওয়া হয়েছিল, ভোগ উঠিয়ে দিচ্ছি। এখন সবাই মিলে প্রসাদ পাহাবে। আজকে সকালে চাউমিন হয়েছে বাল্যভোগে। তো বাল্য প্রসাদ সবাই পেতে চলে এসো আমাদের ঘরে। হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজ হলো রবিবার, তো রবিবার আজকে ছুটির দিন, তো একদম আরামসে ভোগ রান্না হবে, কোনো তাড়া নেই, হুড়োহুড়ি নেই। তো আরামসে করবো সব কিছু। তো এখন এই যে সবজি রান্না করছি, সকালের সব কিছু সেবা হয়ে গেছে। সব আজকে চাউমিন হয়েছিল রবিবার, তো সেই জন্য তাড়াতাড়ি তো করতে নেই, আরামসে হয়েছে। চাউমিন বানিয়ে ভোগ নিবেদন করা হয়ে গেছে, বাল্যভোগ। আর সবাই প্রসাদ পেয়েও নিচ্ছি। মালা জপ আজকে একটু বেশি করে মালা জপ করলাম। সকালে টাইম পেতে চাইনি, মানে সকালে টাইমই হতে চাইনি, সেই অল্প করে মালা জপ করে সবকিছু সেবাই লেগে যেতে হয়। আর পরে করি মালা জপ। তো আজকে একটু সকালে একটু বেশি বসে করলাম, আবার বাকি থাকলে পরে করে নেবো। তো এখন এই যে সবজিটা মনে করছি, এখন সকাল 10টা, আর মল্লিকা আমি দুজনে বসে পড়লাম শাক বাছতে। আজকে শাক হবে, আর শাক হবে বলতে সজনে শাক। এই যে কত সুন্দর সজনে শাক, আর এখানে এরকম সজনে শাক পাওয়া যায়, মানে নরম নরম। আর চাপলোটা শাক বাছছে মল্লিকা, আর আমি এটা ডাটাগুলো বাছছি। আর শাক ভাজা হবে এই যে ছাঁচি কুমড়ো, এটা সবজি বানাবো। অর্ধেকটা হয়েছিল, এটা দেশের ছাঁচি কুমড়ো, বৌদি দিয়েছিল। এটা একদিন হয়েছিল, খুব ভালো হয়েছিল, আজকে করব। আর হবে কাঁকরোল ভাজা, এই যে কাঁকরোল ভাজা করব। এইটাই হচ্ছে আপাতত, কি হয় দেখি। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আজকে গণেশ ঠাকুর দেখতে যাব। আজকে রোদ বেরিয়েছে, বৃষ্টি নেই, আজকে গণেশ ঠাকুর দেখাবো। আর আমাদের এখানে বোম্বেতে কিরকম গণেশ ঠাকুর হয় দেখি, বিকেলের দিকে বেরোবো, তোমাদেরকেও দর্শন করাবো। আজকে আমাদের হচ্ছে ভোগের শাক ভাজা, সজনে শাকে, চাপলোটা শাকে, চাপলোটে শাক, দু রকম শাক ভাজা হচ্ছে আজকে। শাকটা অনেকটাই আছে। আর এইদিকে হচ্ছে ছাঁচি কুমড়ো, আলু আর সয়াবিন দিয়ে রসা। এইটা এই প্রথম বানাচ্ছি ছাঁচি কুমড়োর রসা, কোনোদিনও বানাইনি। কেন কি ছাঁচি কুমড়োর ঘন্ট বানিয়েছি অনেক, রসা কোনোদিনও বানাইনি। তো এই প্রথম বানাচ্ছি, কিরকম হবে কি জানি। যা হবে গোপীনাথের ভালোই হবে। তো তোমরা যদি বানিয়ে থাকো তো আমাকে কমেন্ট করে জানাবে। ছাঁচি কুমড়োর রসা কেউ বানিয়ে যদি থাকো, তো দেশের ছাঁচি কুমড়ো তো টেস্ট ভালো হয়, সেই জন্য আমি বলি রসাটা বানিয়ে নিই সয়াবিন দিয়ে। তো এই যে ছাঁচি কুমড়ো, আলু, সয়াবিন সব একটু ঢাকা চাপা দিয়ে আর ভাজা ভাজা করে নিয়েছি। সেদ্ধও অর্ধেক হয়ে গেছে, আর ভাজা ভাজা করে নিয়েছি। এখন মশলাটা বানাবো। এই যে সরষের তেল দিয়ে দিলাম, আর গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। যেরকম লাউ দিয়ে রসা করে সেই রকমই একটা সবজি হচ্ছে। আর এইটা হচ্ছে যে মশলা সেরকম কিছু নেই, যেরকম গুঁড়ো সব মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এইসব দিয়েই হবে।
আর টমেটো দিয়ে আদা দিয়ে। তো এখন দিয়ে দেবো হিং। আমাদের নিরামিষ রান্নাতে হিংটা তো দেওয়া জরুরি, হিং না দিলে যেমন টেস্ট ভালো হয়নি। তো চিনি দিলাম অল্প। এখন দিয়ে দেবো টমেটো। টমেটো দেওয়ার পর আদা দিয়ে দেবো, আদা বাটা 1 চামচ আদা বাটা দিলাম। একটু হলুদ গুঁড়ো, আদাটা ছিটকাবে নি হলুদটা দেওয়ার কারণ, লবণ হলুদটা। এটাকে ভালো করে একটু কষে নেবো, তারপরে গুঁড়া মশলা দিয়ে দেবো। খুবই ইজি। কি মশলা, তোমরা তো সবাই জানো নিরামিষ রান্নাতে কি মশলা লাগে। এই যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর চিনি দেওয়া হয়, আদা, টমেটো, তারপরে একটু গরম মশলা। যে সব সবজিতে গরম মশলা দেওয়া হয়নি, যে কোনো যেটাতে দরকার হয় সেটাতেই দেওয়া হয়। আর বাকি কি মশলা দেবো বাইরে? তো অনেকে এটা ভাবে যে বোম্বেতে অনেক মশলা পাই না, কিন্তু আমাদের তো অনেক মশলা দিইনি, যেটা ঘরের নর্মাল মশলা ওইটাই দেওয়া হয়। তো এইদিকে এই যে মশলাটা কষে নিচ্ছি। আর তোমরা তো সবাই জানো যে কি মশলা দিলাম, তোমাদেরকে দেখালাম। গুঁড়ো জিরে, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি। আর ওইদিকে মল্লিকা ওই যে শাকটা ভেজে কাঁকরোল ভেজেছে, আর ওই কড়াতেই এখন এই সবজিগুলো রসাটা বানবো। এটা ছোট কড়া, তো এটা ভাজা হচ্ছিল বলে এটা আমি তখন এইগুলো নাড়াচাড়া করে মশলাটা কষে নিয়েছি। তো কি বলছিলাম তোমাদেরকে, তো কেন সবজি টেস্টি হয়? তো ভগবানের নাম করে যদি যে কোনো রান্না করে, ভগবানের নাম করে, তো সবটাই ভালো হয়। আর মনটাও সেরকম রাখতে হবে, মনটাকে আনন্দে রাখতে হবে যে ভগবানের নাম করতে করতে আমি রান্না করছি। আর ভগবানকে বলতে হবে যে আমি তোমার জন্য ভোগ রান্না করছি, আর তুমি সব কিছু দেখবে। ভগবানকে যে কোনো জিনিস বানিয়ে ভোগ নিবেদন করবে। তো আমার এই যে মশলাটা কষা হয়ে গেছে, এখন ওই যে সবজিগুলো দিয়ে এখন বড় কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো। এই যে বড় কড়াতে ঢেলে দিয়েছি, আর এটা ফুটবে। একটু ফুটে গেলেই তারপরে সেদ্ধ হয়েই এসছে, আর মানে অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, আর অর্ধেক সেদ্ধ করে তারপরে নামিয়ে নেব। এখন অল্প ধনে পাতা কুচি দিয়ে দিলাম, আর লাস্টে অল্প দেওয়া হবে। আর এখন ধনে পাতার প্রচুর দাম। হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে দুপুরে রাজভোগ নিবেদন করা হয়ে গেছে। ভোগ দর্শন করে নিন। আজ গোপীনাথকে কি ভোগ নিবেদন করা হয়েছে। এই যে প্রথমে অন্ন দেওয়া হয়েছে, আর ঘি অন্যের উপরে, তারপরে আলু চিপস দেওয়া হয়েছে, কাঁকরোল ভাজা, শসা, লেবু, লবণ, এখানে জল আছে, ছাঁচি কুমড়ো, আলু, সয়াবিনের রসা, সজনে শাক, চাপলোটে শাকে ভাজা, কাসুন্দি মাখিয়ে, আর এখানেও আলু ভাজা আছে। তো এটা দিয়েই আজকে ভোগ নিবেদন করা হলো। আর এই যে আমাদের গোপীনাথের দর্শন করে নিন। আজকে গোপীনাথের সিংহাটা একটু অন্যরকম, খুব সুন্দর লাগছে। হরে কৃষ্ণ বন্ধুরা, এই যে বিকেল হয়ে গেছে, আর একটু সাজুগুজু করে নিলাম। তো তোমাদেরকে তো বলেছিলাম যে গণেশ ঠাকুর দেখতে যাবো সবাই মিলে। সবাই বলতে প্রভু আজকে ঘরে আছে, সে তো কোথাও যেতে চায়নি, আর সে ঘরেই থাকবে। আর ঘরে মানে ছুটির দিনে ঘরে যদি থাকে, আর নাহলে মন্দির চলে যায়। তো ঘরে থাকলে ওই মানে ভগবানেরই সব কিছু করে, কীর্তন করবে, পাঠ করবে। এখন কীর্তন করতেও বসে পড়েছে ভোগ লাগিয়ে। আজকে তো আমরা কিছু করিনি ভগবানের সেবা, শুধু রান্না টান্নাই করছি। তো প্রভুই সব করছে, তো আজকে সে সব করছে সেবা। আর আমরা আজকে সবাই মিলে সবাই বলতে মেয়েও যাবেনি, আমার ছেলে, বৌমা আর আমি তিনজনে মিলে গণেশ ঠাকুর দেখতে যাব। তো মেয়ের পড়া আছে, মেয়ে বলছে ও পরে যাবে, ওর বন্ধুদের সঙ্গে যায়, আর আমাদের সঙ্গে মানে খুব কম যায়। তো ওর বন্ধু আছে 2-3 জন মেয়ে, তো তাদের সঙ্গেই যাবে গণেশ ঠাকুর দেখতে। আর আমরা তিনজনে যাব। তো যাই দেখি কোথায় কোথাও অনেক গণেশ ঠাকুর রয়েছে এখানে, তো দেখার মতন। তো তোমরা অনেকেই জানো বোম্বেতে কীরকম গণেশ ঠাকুর হয়, মহারাষ্ট্রে। তো মহারাষ্ট্রে সব থেকে বেশি গণেশ ঠাকুর হয়। তো আমি এখানে যত বছর আছি, 30 বছর আছি, আর এখানে গণেশ ঠাকুর প্রতি বছরই বলতে গেলে দেখি, মানে এখানেই আছি প্রতি বছর।
আর এক বছর মিস করিনি। তো সেই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। আর এইখানে কিরকম গণেশ ঠাকুর হয়, গণেশ পুজো হয় ধুমধামসে। আর আজকে যাদের ঘরে ঘরে ছিল তো দেড় দিনের চলে যায় গণেশ ঠাকুর, তো আজকে বিসর্জন হবে। আর পরে তারপরে 3 দিনে যাবে, 5 দিনে যায়, 7 দিনের যায়, 9 দিনে যায় না কি জানি, 11 দিনের লাস্টে। তো 11 দিনের দিনে আর সব যা আছে সব চলে যায়, বড় বড় ঠাকুরগুলো সেই দিনে আবার দর্শন করতে যাই আমরা রোডে রোডে। আর আজকে যাব একটু যেখানে যেখানে হয়েছে, তো তোমাদেরকেও দর্শন করাবো। তো আমাদের প্রভু এইদিকে পাঠ করছে, ভোগ লাগিয়ে দিয়ে বিকেলবেলা ভোগ লাগানো হয়ে গেছে, মন্দির খুলে এখন পাঠ করছে, কীর্তন করলো, পাঠ করছে। আর আজকে বাইরে প্রচুর রোদ, গরমও সেরকম। আর মেয়ে পড়ছে এখন, এই যে পড়তে বসেছে। ওকে যেতে বললাম, বলছে যা, ওর বন্ধুর সঙ্গে যাবে গণেশ ঠাকুর দেখতে। আর মল্লিকা রেডি হচ্ছে। আর বাইরে প্রচুর গরম, রোদ গরম। তো আমরা একটু তাড়াতাড়ি যাব। এসে মল্লিকা হচ্ছে যে সবজি আর রান্না করে নিচ্ছে, এসে তারপরে রান্না করবে। আর রুটি হবে আর সবজি হবে, মিক্স সবজি। তো দেখি কটা দেখি গণেশ ঠাকুর। আর বাইরে হচ্ছে যে গণেশ ঠাকুর যাচ্ছে, ঢোলের আওয়াজ পাচ্ছি। ওই দিক থেকে ঢোলের আওয়াজ এসছে, কোথায় কি জানি বিসর্জন হচ্ছে। আমি এই যে রেডি হয়ে কখন থেকে ঘুরছি এদিক ওদিক। মল্লিকায় যে গাটা ধুইয়ে রান্না করেছে, বলছে রান্না করে রেখেই যাব। তো এসে রান্না করবে নি, রান্না করেছে, গা ধুয়ে যে শাড়ি পরছে, আর শাড়ি পরা হয়ে গেছে। ছেলে আবার নিচে চলে গেছে গিয়ে, তো ছেলে আমি মল্লিকা যাব। তো এই যে একটা প্যান্ডেলে চলে এলাম, ডিমার্টের কাছে। এইটা फीट राजा। চারিদিকে বাজনা বাজছে। এই যে গাড়িতেও একটা বসে আছে, ছোট্ট একটা গণপতি। তো অনেক গণেশ ঠাকুর যাচ্ছে আজকে, ছোট ছোট। এখানে গণেশ ঠাকুরটা এই যে শিবের রূপ নিয়েছে, সুন্দর লাগছে বলে বাবা। নিচে আছে দুটো গোমাতা, ষাঁড়, এই ষাঁড়, এগুলো ষাঁড় বলে। আর নিচে এই যে, আর উপরে আছে এই একটা গণপতি, কি সুন্দর ছোট্ট।
বসে আছে কিরকম। আচ্ছা, এটা অনেক লীলা আছে। এই যে একটা সবজি মার্কেটের ভিতরে এখানে হয়েছে গণেশ, খুব সুন্দর লাইনের উপরে বসে আছে। তো এইটা সবজি মার্কেট, আমরা যেখানে মার্কেট করতে আসি এখানে দুটো হয়েছে, একটা এই যে প্রথমে দেখলাম আর একটা দেখবো। এটাও খুব সুন্দর বড় করে। ये कौन सा गणपति इधर का? महाराजा। তো এই যে সবজি মার্কেটে এখানে দুটো গণেশ ঠাকুর হয়েছে, আর ওই যে একটা আমরা একটা প্রথমে দেখে এলাম বাগের উপরে লাইনের উপরে বসে আছে, আর ওই যে একটা প্যান্ডেল ওখানে যাব। তো এই যে সবজি মার্কেট, আমরা এখানে সব সবজি মার্কেট করি, আর সবজি মার্কেট তারাই এখানে গণেশ ঠাকুর। খুব সুন্দর লাগছে এটাও। সবজি মার্কেট গণপতি। এখানেও একটা গণেশ ঠাকুর দেখে নিলাম, অনেকগুলোই দেখা হয়ে গেল, বৃষ্টি হয়নি বলে অনেকগুলো গণেশ ঠাকুর দেখা যাচ্ছে। আর দেখি কটা দেখি। এখানে আবার চলে এলাম, এখানে সব থেকে বড় গণেশ ঠাকুর হয়। তো এটাও সবজি মার্কেটের লাস্টের দিকে। তো এখানে একটু ঢুকবো, বড় সব থেকে বড় গণেশ ঠাকুর এখানে। এই যে প্যান্ডেলটা, মানাচা রাজা, এখানে দর্শন করতে এলাম, খুব সুন্দর। এটা জৈন মন্দিরের কাছে মানাচা রাজা। আবার একটা গণেশ ঠাকুর দেখতে এলাম, ভক্তাচ্ছা রাজা। এই যে ভক্তাচ্ছা রাজা, এই গণেশ ঠাকুরের নাম। এই যে এখানটা ধুতিটা পড়েছে ব্রাউন কালার, খুব সুন্দর লাগছে। হ্যাঁ, এই একটা চলে এলাম দর্শন করতে। এখানে এরকম একটা দর্শন করেছি আগে, আবার একটা দর্শন করেছি। বিট্ঠলের রূপ। হরে কৃষ্ণ বন্ধুরা, এই যে রাত্রি 9টা বাজে। তো আমরা গণেশ ঠাকুর দেখতে গিয়েছিলাম বিকেল 6টার সময় বেরিয়েছিলাম, আর এই রাত্রি 9টা বেজে গেল।
অনেক জায়গায় দেখেছি আর সবগুলোই মানে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। কোথাও কোথাও এত মাইকের আওয়াজ আর বলতেও পারিনি, আর অন্ধকার মানে মাইকের আওয়াজ ভালো করে দেখানো যায়নি অনেক জায়গায়। তো যেগুলো ভালো করে দেখাতে পেরেছি দেখিয়েছি। আর খুব ভালো ভালো ঠাকুর হয়েছে, বড় বড় গণেশ ঠাকুর। আর এইদিকে তো সেরকম, আর অন্য বোম্বে সাইডে অনেক দূরে সেইদিকে বড় বড় গণেশ ঠাকুর হয়। যেদিকে চৌপাটিয়ারে আছে ওইদিকে বড় বড় লালবাগের রাজা আরে বড় বড় গণেশ ঠাকুর হয়। তো এখানেও বড় বড় হয়েছে অনেকগুলোই। তো তোমাদেরকে সবগুলো দেখিয়েছি। কিছু অনেক দেখানোই হয়নি। দেখতে হলে অনেক 2-3 দিন ধরে ঘুরতে হবে, কেন কি একদিনে হবে নি। তবু অনেকগুলোই দেখেছি, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। অনেক আমাদের এখানে গণেশ ঠাকুর কিরকম হয়। আর এই মানে আমাদের এখানের এরিয়াটাই এই একদিনও নয়, মানে বিকেলবেলাটা ঘুরেই এতগুলো ঠাকুর দেখলাম। পুরো ঘুরলে তো কত গোনা যাবে নি ঠাকুরের। তো তাহলে মহারাষ্ট্রে কিরকম গণেশ ঠাকুর হয় তোমরা ভাবতে পারবে নি। এত গণেশ ঠাকুর হয় ঘর থেকে, মানে মার্কেট থেকে, বাজার থেকে, সব জায়গায় বলতে গেলে। তো আমাদের তো দর্শন করে এলাম, তোমাদেরকেও দর্শন করালাম। খুব ভালো লাগলো। খুব সুন্দর মূর্তি আর ডিজাইনগুলো খুব সুন্দর। আর তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর তো এখন এই যে মল্লিকা রুটি বানাচ্ছে, তো এখন ভোগ লাগানো হয়ে গেছে, তো এখন প্রসাদ পাবো। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। আর আমার ছেলে এক জায়গায় দেখে আর ঘরে চলে এসেছে, সে হাঁটতে পারবে নি বলে। আর আমরা শাশুড়ি বৌমাই হেঁটে চারিদিকে গণেশ ঠাকুর দেখেছি। ভালো লাগছে, বৃষ্টি হয়নি বলে। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ, গুড নাইট। দেখা পাবে একটা নতুন ভিডিওতে।